নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি হুগলি আজকের বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। সিঙ্গুর থানা পুলিশের নাকা চেকিং এ ধরা পড়ল 2,17,000 টাকা। জিটি রোডের পাশে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে অ্যাম্বুলেন্স। আসছি বিস্তারিত খবরে। গাড়িতে রাজ্য সরকারের স্টিকার লাগিয়ে টাকা নিয়ে যাওয়ার সময় সিঙ্গুর থানা পুলিশের নাকা চেকিং এ ধরা পড়ল 2,17,000 টাকা। গতকাল শ্রীরামপুর জাঙ্গিপাড়া রোডে ঝাঁকারি এলাকায় নাকা চেকিং পয়েন্টে ঘটনাটি ঘটে। গাড়িতে রাজ্য সরকারের স্টিকার লাগিয়ে নিয়ে যাওয়ার সময় পুলিশের নাকা চেকিং এ ধরা পড়ল 2,17,000 টাকা। সিঙ্গুর থানার পুলিশ গতকাল রাতে শ্রীরামপুর জাঙ্গিপাড়া রোডে ঝাঁকারি এলাকায় নাকা চেকিং পয়েন্টে টাকা সমেত ওই গাড়িটি ধরে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কলকাতা থেকে সাদা ইনোভা গাড়িতে রাজ্য সরকারের স্টিকার লাগানো গাড়িতে প্রীতম হালদার নামে এক ব্যক্তি কয়েকটি খামে করে 500 টাকার নোট নিয়ে ডানকুনির দিকে যাচ্ছিল। নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী 50,000-এর বেশি টাকা নিয়ে এ সময়ে যাওয়া যাবে না। তবে আটক করা টাকার মালিক জানিয়েছে, কোম্পানির শ্রমিকদের মাস মাইনে নিয়ে যাওয়া হচ্ছিল। সিঙ্গুর থানার পুলিশ আটক করা টাকা ও গাড়ির জন্য আলাদা মামলা রুজু করে তদন্তে নেমেছে। অন্যদিকে এ বিষয়ে লকেট চট্টোপাধ্যায় বলেন, মানুষের ওপর ভরসা নিয়ে এখন টাকা বিলি হচ্ছে, টাকা বিলি করে এরা চাইছে ভোট কিনতে। মানে মমতা বন্দ্যোপাধ্যায়কে মানুষের ওপর বিশ্বাস চলে যাওয়া, টাকা দেওয়া, শাড়ি দেওয়া, বিভিন্ন জায়গায় খাওয়া দাওয়া করানো এখন থেকে শুরু হয়ে গেছে। এরা ভাবছে আমরা এইসব করে যেভাবে হোক মানুষের ভোট তুলতে পারি। এবারের মানুষ দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছে এবং দুর্নীতির বিরুদ্ধে ভোট দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে। এই শিক্ষা দুর্নীতি, রেশন দুর্নীতি, চাকরি দুর্নীতির বিরুদ্ধে মানুষ ভোট করবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চুঁচুড়া থানার অন্তর্গত চকবাজার এলাকায় জনবহুল রাস্তায় পথচারী মহিলার গলার হার ছিনতাই করে চম্পট দিল দুষ্কৃতীরা। পথ চলতি মহিলার গলার হার ছিনতাই করে নিয়ে পালালো দুষ্কৃতীরা। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে চুঁচুড়ার চকবাজারে কোঅপারেটিভ ব্যাংকের সামনে। ঘটনায় ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় সূত্রে খবর, এদিন স্থানীয় এক মহিলা ওই রাস্তা দিয়ে আসছিলেন। তার পাশ থেকে যাওয়া একটি বাইকে থাকা কয়েকজন হঠাৎই তার গলার চেনটি ছিনিয়ে নিয়ে চম্পট দেয়। স্থানীয়দের কাছ থেকে খবর পায় চুঁচুড়া থানার পুলিশ। ঘটনাস্থলে গিয়ে পুলিশ তদন্ত শুরু করে। এই ঘটনায় সাধারণের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকাবাসীরা। একটা বাইকে কম বয়সী ছিল, বাইকে করে চিন্তাই করে আমি তখন যাচ্ছি আর ওই ছেলেটা ওদিক দিয়ে আসছে, আরেকটু হলে আমাকে রাখতে পারি। আমি কার আপনার হয়েছে? না না, আমার হয়নি। আমি দেখেছি, আমার সামনে দিয়ে চিন্তাই করে কোনোদিন এরকম শুনি, বলবো কিছু বলার আমরা কোনোদিন শুনি। আমাদের বরং গর্ব ছিল যে এখানে চুরি ছিনতাই হয়। ছেলেটাকে চিনতে পেরেছেন কি? হ্যাঁ, ছেলেটাকে আমি চিনতে পারবো, দেখলে নিশ্চয়ই চিনতে পারবো, কারণ আমি একদম ওকে সামনে থেকে দেখেছি। অত্যন্ত নিন্দনীয় ঘটনা। এবং আমি বাড়িতে ছিলাম, দেখলাম আমার পাড়ার মা কাকিমারা চেঁচামেচি করছে। আমি বাইরে বেরিয়েছি, যখন দেখলাম যে তাদের মুখে শোনা কথা অনুযায়ী একটা বাইক, একটাই ছেলে ছিল, নীল রঙের একটা গেঞ্জি পরেছিল, সাদা রঙের অ্যাপাচি ছিল, গলা থেকে হাতটা টেনে নিয়ে বেরিয়ে গেছে। আমরা এসে সঙ্গে সঙ্গে সিসিটিভি দেখলাম, প্রশাসনকে জানিয়েছি, আইসি সাহেবকে ফোন করে জানানো হয়েছে, থানায় পাঠানো হয়েছে, থানা থেকেও এসছে। দ্রুত দোষীকে আইডেন্টিফাই করা হোক এবং কঠোর শাস্তি হোক, যেন এই ঘটনা যেন আর কোনোদিন না ঘটে। আমাদের এলাকায় এই ঘটনা কোনোদিনও ঘটেনি, জীবনে প্রথমবার এই ঘটনা ঘটলো। এই ঘটনা যেন দ্বিতীয়বার না ঘটে, পুলিশ প্রশাসনকে আমি এইভাবে হস্তক্ষেপ করতে বলছি যেন দোষীর কঠোরতম শাস্তি হোক। ছোট রিপোর্ট, হুগলি আজকে। হুগলি পুরসভার 8 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী ফ্লেক্স ছেলাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য শুরু হয়েছে। হুগলি চুঁচুড়া পুরসভার 8 নম্বর ওয়ার্ডের 3 নম্বর গেট লাগোয়া কাপাসডাঙ্গায় তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ের ফ্লেক্স ছেঁড়াকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো। শনিবার বিষয়টি নজরে আসে স্থানীয় তৃণমূল নেতৃত্বের। ঘটনাস্থলে উপস্থিত হন এলাকার তৃণমূল কাউন্সিলর নির্মল চক্রবর্তী। নির্মলবাবুর দাবি, দলীয় উদ্যোগে বেশ কয়েকদিন ধরেই রচনা ব্যানার্জির সমর্থনে ওই এলাকায় ফ্লেক্স লাগানো হচ্ছিল। তার অভিযোগ, ভোট ময়দানে হেরে যাবে জেনে বিজেপির ছেলেরাই সেই সমস্ত ফ্লেক্স রাতের অন্ধকারে ছিঁড়ে নিয়ে চলে যাচ্ছে। ঘটনা হলো, গতকাল আমার এই যে কোয়ার্টারে আমাদের যারা তৃণমূল কংগ্রেস কর্মী, আমাদের ভাই দাদারা, ওরা কিছু ফ্লেক্স বানিয়ে ফ্লেক্স লাগিয়েছিল আমাদের
হুগলি লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ের সমর্থন। তার ফ্লেক্স লাগানোর পর রাত্রি প্রায় 8:30 9টা অবধি ওরা লাগিয়ে তারপর যে যার মতো বাড়ি চলে যায়। কিন্তু রাত্রি বেলায় 11টার পর ওরা খবর পায় যে কিছু ছেলে, অজ্ঞাত পরিচয় ছেলে এসে ফ্লেক্স ছিঁড়ছে। ওরা যখন আসে তখন 2-3টি ছেলে দৌড়ে চলে যায় এখান থেকে। পরে দেখা যায় যে এই যে দেয়ালে দেখুন এখনো স্যাডেলগুলো মানে পিনগুলো লাগানো রয়েছে, কিছু ফ্লেক্সের টুকরো লেগে আছে দেয়ালে। একটা ফ্লেক্সকে কেউ ছিঁড়ে এখান থেকে বদমাইশি করার উদ্দেশ্যে একটা ফ্লেক্সকে ছিঁড়ে নিয়ে চলে গেছে। কি মনে হচ্ছে কারা করতে পারে? দেখুন, যারা চায় না উন্নতি হোক পশ্চিমবাংলার, যারা চায় না যে তৃণমূল কংগ্রেস লোকের পাশে থাকুক, সব সময় যে আমরা যে উন্নতির মধ্যে রয়েছি সেটা যাতে ব্যাহত হয়, এখানে যে শান্তি রয়েছে, যে শান্তি শৃঙ্খলা বজায় আছে সেটা যাতে বজায় না থাকে, এরা অরাজকতা সৃষ্টির উদ্দেশ্যে কিছু আমাদের বিরোধী দল, কিছু দুষ্কৃতী তারা এই কাজটা করেছে। যদিও অভিযোগ মানেননি এই কেন্দ্রের বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। নিজেরা নিজেদের চুলের মুঠি ধরে চেরাচেরি করছে, তো নিজেরা নষ্ট হবে। আমাদের এরকম চরিত্র না, আমরা এরকম ধরনের কিছু করি না। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নেব একটা ছোট্ট বিরতির পর থাকছে। জিটি রোডের পাশে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে অ্যাম্বুলেন্স। ফিরে আসবো বিরতির পর আরো অনেক খবর নিয়ে। ততক্ষণ হুগলি আজকের সঙ্গে থাকুন। Hotel Mahal Restaurant and Banquet, 25% discount on food till 20th January 2024. AC room, AC restaurant, free Wi-Fi, full AC banquet and conference hall. Call for booking 9330-274275. Hotel Mahal Restaurant and Banquet, Miyarbet, Chinsura. Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhuksheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. মাতারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোনো সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়।
মনের মতো সুস্বাদু খাবার, মনের মতো শাড়ি, মনের মতো বেড কভার, পাঞ্জাবি, নাইটি, চুড়িদার, আরো কত কি সঠিক মূল্যে আপনার জন্য নিয়ে এসেছে টুইঙ্কেল এক্সক্লুসিভ। এক কথায় মনের স্বাদ। বিশ্বাস হচ্ছে না? তাহলে একবার যাচাই করে দেখুন। আর চলে আসুন চাপদানি নর্থব্রুক জুট মিলের উল্টো দিকে জিটি রোডের পাশে রিভার ব্রিজ প্লাজায়। টুইঙ্কেল এক্সক্লুসিভ নানান আইটেমে ভরপুর। কোয়ালিটি আইসক্রিমের পাশাপাশি পাবেন ভেজ, চিকেন, পিৎজা, মোমো, ব্রেড আইটেম, ফিশ, বার্গার সহ মনের মতো গরম খাবার। একবার খেলে বারবার আসতে মন চাইবেই। প্রোপাইটার সুদীপ্তা রাহা। যোগাযোগ 9474114253। Central Point School. Address 4/1 PBM Road, Chavdani, Boidapati, Hooghly District, PIN 712222. Wanted well-groomed teaching staff for pre-primary and primary section following ICSE curriculum. Kindly send the curriculum vitae to the postal address given above or to the email ID centralpoint school527@gmail.com. Contact number 7980047159 from 10 a.m. to 3:30 p.m. চুঁচুড়া শতাব্দী প্রাচীন দি ডিউক ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে। সত্তর যোগাযোগ করুন চুঁচুড়া ঘড়ির মোড়ের কাছে দি ডিউক ক্লাবে। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু। ব্যবসার লোন 9.20% থেকে শুরু। গোল্ড লোন 7.6% থেকে শুরু। প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই। অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার। আমাদের এখানে রয়েছে হাইড্রোথেরাপি, অ্যাকোয়াথেরাপির মতো সুবিধা। পাশাপাশি রয়েছে নিউরোথেরাপি, স্পোর্টস ফিজিওথেরাপি। প্রত্যেক কাজের শেষে সঠিক বিল দেওয়া হয়। আমাদের প্রত্যেকটি পরিষেবা সিসিটিভির আওতায় দেওয়া হয়। আমাদের কাজের সময় সকাল 6টা হইতে রাত্রি 10টা পর্যন্ত। অগ্রিম বুকিং বাধ্যতামূলক। মহিলা ও পুরুষদের পৃথক পরিষেবা দেওয়া হয়। একটি আন্তর্জাতিক মানের ফিজিওথেরাপি সেন্টার কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার, দেওয়ানজি বাগান, চুঁচুড়া, হুগলি। যোগাযোগ 9163020055 এবং 9231591555। ফিরে এলাম বিরতির পর। পোলবা দাঁতপুর এলাকার আমনান গ্রাম পঞ্চায়েতের একটি অ্যাম্বুলেন্স প্রায় 5 বছর ধরে চুঁচুড়া খাদিনা মোড় এলাকায় জিটি রোডের পাশে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা গেছে। প্রায় 5 বছর ধরে রাস্তার পাশে পড়ে নষ্ট হলো একটি অ্যাম্বুলেন্স। অ্যাম্বুলেন্সটি বিগত দিনে হুগলি লোকসভা কেন্দ্রের সাংসদ ডাক্তার রত্না দে নাগের এলাকা উন্নয়ন তহবিলের অর্থানুকূল্যে কেনা হয়েছিল। পোলবা দাঁতপুর ব্লকের আমনান গ্রাম পঞ্চায়েতের তত্ত্বাবধানে অ্যাম্বুলেন্সটি চলত। বছর 5 আগে চুঁচুড়ার খাদিনা মোড় এলাকায় একটি গ্যারেজে সেই অ্যাম্বুলেন্সটি সারাইয়ের জন্য দেওয়া হয়। অ্যাম্বুলেন্সের বডির কাজও কিছু হয়েছিল, কিন্তু সেই অ্যাম্বুলেন্সটি আর নিতে আসেনি পঞ্চায়েতের কেউই। ফলে জিটি রোডের ধারে অ্যাম্বুলেন্সটি রোদ ঝড় জলে পড়ে এখন শুধুই ফাঁকা খোলে পরিণত হয়েছে। সামনেই লোকসভা নির্বাচন, তাই নষ্ট হয়ে যাওয়া ওই অ্যাম্বুলেন্সটি নিয়ে আবারও চর্চা শুরু হয়েছে। হুগলির বিজেপি প্রার্থী রকেট চট্টোপাধ্যায়ের অভিযোগ, তৃণমূলের আমলে এভাবেই সবকিছু নষ্ট হয়েছে। তৃণমূলের সর্বনাশ করেছে। এমপি লাগে টাকা দেয় গভর্নমেন্ট, সেন্ট্রাল থেকে টাকা আসে, সেই টাকা মানুষের জন্য খরচা করার জন্য দেওয়া হয়। আজকে আমার টাকা তো ছেড়েই দিন, নিজের সাংসদের টাকাও এরা 2 বছরে 9-6 করেছে। অ্যাম্বুলেন্স দেওয়ার পরও অ্যাম্বুলেন্সটা গ্যারেজে পড়ে আছে। অ্যাম্বুলেন্স কাদের জন্য দেওয়া? মানুষের সেবার জন্য দেওয়া হয়েছে। নিজের সাংসদেরই যদি অ্যাম্বুলেন্স গ্যারেজের মধ্যে পড়ে থাকে, ইউজ না করে, আর আমরা দিয়েছিলাম ধনেকালিতে, সেটা ফেরত দেওয়া হয়েছিল। আমরা 25 লক্ষ টাকার একটা ধনেকালিতে প্রজেক্ট দেওয়া হয়েছিল, স্কুলের স্টেডিয়ামের অনেক কিছু দেওয়া হয়েছিল, সেটাও ফেরত পাঠানো হয়েছিল। আমরা অ্যাম্বুলেন্স দিতে চেয়েছি, আমরা 12টা অ্যাম্বুলেন্স দেওয়ার কথা ছিল, আমরা সেগুলো 5টা অ্যাম্বুলেন্স দিতে পেরেছি। সেই অ্যাম্বুলেন্সগুলো সঠিকভাবে কাজ করানো হয় না। মানে তৃণমূল চায় না যে মানুষের কাজ হোক। রত্না দে নাগের পান্ডুয়াতে খোঁজ নেবেন গিয়ে, একটা লাইটের 1.5 লক্ষ টাকা করে খরচা হয়েছিল, কিন্তু তাদেরই লোক সেটা, যে এখন আছেন চেয়ারম্যান, 4 লক্ষ টাকা করে খরচা দেখিয়েছে।
তাদেরই লোক, মানে 1.5 লাখ টাকার হাইমাস লাইটকে 4 লক্ষ টাকার খরচা দেখিয়েছে। আজকে আমার খারাপ লাগে উনি আজকে মানে প্রতিবাদ করতে পারেন না, তাই আমি ওনার হয়ে প্রতিবাদ করছি যে এই টাকাগুলো ওইখানে 9-6 হয়েছে। অন্যদিকে এ বিষয়ে খতিয়ে দেখার আশ্বাস দেন চুঁচুড়া তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। নিজের কোনো অভিজ্ঞতা নেই, জানাও নেই এ ব্যাপারটা। আপনারা বললেন, আমি পঞ্চায়েতের সাথে যোগাযোগ করব, আমনান পঞ্চায়েতের যারা প্রশাসনে আছে তাদের সাথে কথা বলবো, এবং যদি সত্যিই এমপি কোটার গাড়ি হয় তাহলে যাতে ওরা রিপেয়ার করে গাড়িটা নিয়ে যায় এবং পথে নামায় সেটাও দেখব। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চাপদানি 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জাকির হোসেনের উদ্যোগে ঈদ মিলন উৎসব ও নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়ে গেল চাপদানি উর্দু হাই স্কুল প্রাঙ্গণে। চাপদানি 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জাকির হোসেনের উদ্যোগে ঈদ মিলন উৎসব ও নির্বাচনী সভা অনুষ্ঠিত হল চাপদানির উর্দু হাই স্কুলে। এই সভায় অতিথিদের সম্মান জ্ঞাপন করা হয় উদ্যোক্তাদের পক্ষ থেকে। উপস্থিত ছিলেন পুরপ্রধান সুরেশ মিশ্র, সন্তোষ তিওয়ারি, রাহুল রায়, রিষড়া তৃণমূল কংগ্রেসের সভাপতি সহ অন্যান্যরা। বক্তব্য রাখেন সুরেশ মিশ্র। তিনি বলেন, কেন বিজেপিকে ভোট দেবেন না। उनका एक एक वोट जो है, उस एक एक वोट का खजाना पूरे भारतवर्ष को चुकाना पड़ रहा है। जो लोग बीजेपी को वोट दिए तो क्या फायदा मिला? लोग वोट देने बूथ पर गए, आपके सामने ईवीएम मशीन रखा हुआ था, आप लोग खोज कर, बहुत सारे ऐसे लोग हैं खोज कर कि बीजेपी का कमल फूल कहाँ है, तो कमल फूल पर बटन दबाएं, नतीजा 2 सिलेंडर का दाम 400 रुपया था, वो 1000 रुपया हो गया। এই দুটি অনুষ্ঠানে প্রায় 500 সংখ্যালঘু মহিলারা উপস্থিত হয়েছিলেন। সকলকে এদিন মিষ্টিমুখ করানো হয়। 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর চাপদানি পৌরসভা আজকে আমাদের মহিলা কর্মীদের নিয়ে একটা প্রোগ্রাম করছি। আগামী 20 মে যে জেনারেল ইলেকশন, আমাদের প্রার্থী সাপোর্টে মহিলা কর্মীদের একটা প্রোগ্রাম। আমাদের এখানে 4টে বুথ নিয়ে পুরো মহিলা কর্মী এক জায়গা হয়েছে। আর মাননীয় আমাদের চেয়ারম্যান সাহেব এখন আসবেন, উনি অ্যাড্রেস করবেন। আর আমাদের হচ্ছে যে যতটা মোবিলাইজ করতে পারি, যেহেতু মাইনরিটি বেসড ভোটটা এখানে বেশি ভোটটা আমরা পোল করাতে পারি ওনার পক্ষে, এই জন্যই আজকে একটা কর্মী প্রোগ্রাম। দোকানের প্রোগ্রাম, হ্যাঁ, ভোটের একটা ঈদ মিলন। এটা আমাদের 2 in 1 হয়ে গেল। ঈদের পর মহিলাদের কোনো একটা প্রোগ্রাম হয় না, তো আমরা কি ডিসাইড করলাম একটা ঈদ মিলন পার্টি করে দিই, আর সঙ্গে সঙ্গে আমাদের যে প্রার্থী মাননীয় সাংসদ কল্যাণ ব্যানার্জি, তার সাপোর্টে আমার একটা প্রোগ্রামও হয়ে গেল। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। ব্যান্ডেল করোলা মোড়ে বেআইনি মদ সমেত গাড়ি আটক পুলিশের। এই পথে যাবার সময় ঘটনাস্থলে দাঁড়িয়ে পড়েন হুগলি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। এই জুতোগুলো সাহেব পরীক্ষা করে নেবেন। হুগলি চুঁচুড়া পৌরসভার 10 নম্বর ওয়ার্ড ও তার সংলগ্ন অঞ্চলে নির্বাচনী প্রচারকালে পাংখাটুলি অলিম্পিক বয়েজ ক্লাবের শীতলা পূজা মণ্ডপে উপস্থিত হন হুগলি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় এবং এতদ অঞ্চলের সাধারণ মানুষের সাথে তিনি সংযোগ করেন। আসছে আবহাওয়ার খবরে। আজ জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 41 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 30 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 60%। বৃষ্টি হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরেকবার। সিঙ্গুর থানা পুলিশের নাকা চেকিং এ ধরা পড়ল 2,17,000 টাকা।
জিটি রোডের পাশে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে অ্যাম্বুলেন্স। খবর এখনকার মতো পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় দেখতে থাকুন হুগলি আজকে। নমস্কার।